এই ভিডিওতে আমি আলোচনা করব এসআইআর ফাইনাল ভোটার লিস্ট কেমনভাবে ডাউনলোড করবেন, যে লিস্টের নাম হচ্ছে এসআইআর ফাইনাল রোল রিভাইজড 2। আর সেই সঙ্গে আমি বলবো যে এই লিস্টের কোন কোন ভোটার ভোট দিতে পারবেন না। আর এই লিস্টে বেশ কিছু সংখ্যা, বেশ কিছু চিহ্ন বা বেশ কিছু সিম্বল বা বেশ কিছু সংকেত রয়েছে, সেগুলোর অর্থ কী সেইগুলো নিয়ে আলোচনা করা হবে। তো ভোটার লিস্ট ডাউনলোড করার পরে এরকম ধরনের আপনারা পেজ পাবেন। আমি এখানে মূল কয়েকটা ভোটারের স্ক্রিনশট নিয়ে রেখেছি, পুরো ভোটার লিস্ট এখানে না। তো এখানে আপনারা এরকম ডিলিটেড লেখা দেখতে পাবেন, কারো এরকম দেখতে পাবেন যে ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার। কোনো ভোটারের এরকম ফাঁকা পাবেন, কিছুই লেখা নেই। আবার কোনো ভোটারের এখানে যেমন দেখছেন যে 1 নম্বর লেখা আছে, তো কারো এখানে 1 বা 2, এই মূল সিরিয়াল নম্বরের পাশে কিন্তু 1 বা 2 লেখা থাকতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আমি এই ভিডিওটি করছি 11ই এপ্রিল সকালবেলা। তো তখনও পর্যন্ত যে সমস্ত বিধানসভায় ফার্স্ট ফেজে ইলেকশন রয়েছে তাদের জন্যই কিন্তু ফাইনাল যে রোল, মানে ফাইনাল রোল সেটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ ফাইনাল এসআইআর রোল রিভাইজ 2 সেটা প্রকাশিত হয়েছে। আর সেকেন্ড ফেজে যে সমস্ত বিধানসভায় ভোট রয়েছে তাদের এখনও পর্যন্ত হয়নি, তাদের হয়তো কিছুক্ষণের মধ্যে বা 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। তো এই রোল কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি সব শেষে দেখাবো। তার আগে এই রোলের যে বিষয়বস্তু সেইটা নিয়ে আমি একটু আলোচনা করি। তো যাদের এরকম দেখতে পাচ্ছেন ডিলিটেড লেখা রয়েছে, এই সমস্ত ডিলিটেডগুলোর অর্থ হচ্ছে, অর্থাৎ আমি এই ভোটারের কথাই যদি বলি স্পেসিফিক, তো এটা হচ্ছে ফাইনাল ইলেকটোরাল রোল যখন প্রকাশিত হয়েছিল 28শে ফেব্রুয়ারি, তো তখনই সে ডিলিট হয়েছিল। তো এখন যে ফাইনাল রোল রিভাইজড 2 প্রকাশিত হচ্ছে তার ক্ষেত্রেও কিন্তু এই ডিলিটেড লেখা রয়েছে। যদিও ইনি ডিএমের কাছে অ্যাপিল করেছেন, কিন্তু সেই অ্যাপিলে হয়তো কাজ হয়নি বা এখনও পেন্ডিং আছে, তো ইনার এই কোনাকুনিভাবে এরকম ডিলিট আছে। এর অর্থ হচ্ছে ইনি কিন্তু ভোট দিতে পারবেন না। এবার এরকম ধরনের পাবেন ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার্স। এদের অর্থ হচ্ছে যে যাদের ফাইনাল ভোটার লিস্ট যেটা 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল, সেখানে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন কথাটা লেখা ছিল, তো তাদের মধ্য থেকে যাদের নামটা ডিলিট হয়ে গিয়েছে তাদের এখানে ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন এরকম লেখা থাকবে। আর যাদের নাম হয়তো ফাইনাল ভোটার লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, কিন্তু বিচার বিভাগীয় কর্মকর্তাদের বা বিচারকদের ওই ভেরিফিকেশনের পরে যাদের নামটা পাস করে গিয়েছে, মানে যাদের নামটা ফাইনাল ভোটার তালিকায় স্থান পেয়েছে, তাদের কিন্তু এই লেখাগুলো কিছু থাকবে না, মানে কোনো রকমের স্ট্যাম্প থাকবে না, ডিলিটেডও থাকবে না বা ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন এরকম কিছু থাকবে না, বা আন্ডার অ্যাডজুডিকেশন সেটাও কিন্তু আর লেখা থাকছে না। এই ফাইনাল এসআইআর রোল যেটা রয়েছে আমাদের রিভাইজ 2, সেখানে কিন্তু কিছু থাকবে না। অর্থাৎ যে সমস্ত ভোটারদের কিছু স্ট্যাম্প লেখা থাকছে না কোনাকুনি বা কিছু, তারা সবাই ভোট দিতে পারছে না। যাদের এরকম ডিলিটেড লেখা রয়েছে তারা কিন্তু ভোট দিতে পারছেন না। এবার বলবো যে কারো আপনারা দেখতে পাবেন যে মূল সিরিয়াল নম্বরের পাশে এখানে 1 নম্বর বা 2 নম্বর লেখা রয়েছে। এটা মূলত রয়েছে যে ওই যারা নাম তুলেছে পরবর্তীকালে, মানে 6 নম্বর ফর্ম দিয়ে যাদের নামটা উঠেছে, তো তাদের এই সিরিয়াল নম্বরের পাশে এখানে 1-2 লেখা রয়েছে। তো এটা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ধরুন একটা বুথে যদি একাধিক পার্ট থাকে, অর্থাৎ মানে পার্ট না, একাধিক সেকশন বা ভাগ যদি থাকে, অর্থাৎ পাড়া অনুযায়ী অনেক সময় বুথের মধ্যে ভাগ থাকে, যেমন আমার বুথেই 2টো ভাগ রয়েছে, যেটাকে ইংরেজিতে বলে সেকশন। তো সেকশন 1, সেকশন 2 রয়েছে। তো আমার বুথে যে সমস্ত নতুন ভোটারদের নাম উঠেছে এই সাপ্লিমেন্টারি যেটা সংযোজনী 2-তে, অর্থাৎ এই লাস্ট যে ফাইনাল রোল পাচ্ছি সেখানে কয়েকজনের নাম উঠেছে। তো সেখানে আমার যে সমস্ত ভোটারদের ওই সেকশন 1 বা প্রথম ভাগে যাদের নাম রয়েছে তাদের সিরিয়াল নম্বরের পাশে দেখলাম এরকম 1 লেখা রয়েছে। আর যাদের সেকেন্ড ভাগে, মানে সেকশন 2-তে যাদের নাম রয়েছে বা দ্বিতীয় ভাগে যাদের নাম রয়েছে, মানে অন্য পাড়ায়, তো তাদের এখানে 2 লেখা রয়েছে। এটা কিন্তু আমি আমার বুথে যেটা দেখলাম সেটাই বলছি। তো এখানে এই ভোটারের পাশে এখানে 1 লেখা রয়েছে, অর্থাৎ এর যদি 2টো ভাগ থাকে তো প্রথম ভাগে এর নাম আছে। আবার এমনও যদি হয় যে হয়তো ওই বুথে কোনো ভাগ নেই, একটাই ভাগ বা একটাই সেকশন, তো সেক্ষেত্রেও কিন্তু 1 লেখা থাকছে, আমি এটা দেখেছি। অর্থাৎ এই যে ভোটারটাকে আমি দেখাচ্ছি, এটা আমি যে বুথ থেকে নিয়েছি সেই বুথে কিন্তু একটাই ভাগ রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এখানে 1 লেখা রয়েছে। সুতরাং এখান থেকে ধরে নিচ্ছি যে ভাগ নেই মানে 1, আর যাদের 2টো ভাগ রয়েছে যে সমস্ত বুথে তাদের 1 আর 2 এরকম ভাগ অনুযায়ী লেখা থাকছে। এইবার যাদের নাম ডিলিট এরকম হয়েছে, ডিলিটেড, তো এখানে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে কিউ মানে এখানে হচ্ছে কি, দেখুন এখানে লেখা রয়েছে কিউ মানে হচ্ছে যোগ্য নয়, অর্থাৎ ডিসকোয়ালিফাইড। আর যদি এখানে এম লেখা থাকতো কোনাকুনি জায়গায়, মানে ডিলিটেডের পাশে যদি এখানে এম লেখা থাকতো, তো তার অর্থটা কি, এখানে দেখুন লিখছে নিখোঁজ, মানে মিসিং।
আর যদি এখানে আর লেখা থাকতো আর, তো তার অর্থ হচ্ছে রিপিটেড ভোটার, মানে তার নাম একাধিক জায়গায় রয়েছে, এখানে বলছে যে একাধিকবার অন্তর্ভুক্ত, এই জন্য একটা কাটা গিয়েছে। আর যদি এস হয় মানে শিফটেড স্থানান্তরিত, এখানে এস লেখা যদি থাকে ডিলিটেডের এখানে, তো স্থানান্তরিত বা শিফটেড। আর যদি ই লেখা থাকে এখানে তাহলে এক্সপায়ার্ড মানে মৃত। এই হচ্ছে এই লিস্টের বিষয়টা। তো এইবারে যে ফাইনাল যে ভোটার লিস্ট আমাদের যে প্রকাশিত হচ্ছে রিভাইজ 2, সেটা কিন্তু আমাদের প্রথম দফার যে ইলেকশন, যার মনোনয়ন দাখিলের যে শেষ তারিখ 6 তারিখ, তো সেই তারিখ অনুযায়ী অর্থাৎ সেই তারিখ পর্যন্ত যে সমস্ত ফর্মগুলো ডিসপোজ হয়েছে সেটাই কিন্তু ফাইনাল এসআইআর লিস্ট যেটা রিভাইজ 2 সেখানে স্থান পেয়েছে। আর যাদের দ্বিতীয় দফায় ভোট রয়েছে তো তাদের ক্ষেত্রে 9 তারিখ পর্যন্ত কিন্তু সেখানে যে সমস্ত আপডেটগুলো হবে সেইগুলো স্থান পাবে বা তারাই ভোট দিতে পারবে, এরকম একটা বিষয়ের জায়গাতে আসছে। তো এরপরে আমি যে ফাইনাল যে ভোটার লিস্ট রিভাইজড 2 যেটা এসআইআর, সেটার যে প্রথম পেজ সেটা আমি একটা নিয়ে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন যে কি বলা রয়েছে। তো এখানে নির্বাচক তালিকা 2026 S25 অর্থাৎ এটা আমাদের রাজ্যের কোড। তো এখানে বিধানসভার পরিচয় রয়েছে, তারপরে লোকসভার পরিচয় যেমন থাকে রয়েছে, এখানে অংশ নম্বর বা পার্ট নম্বর রয়েছে। এবার দেখুন বলছে যে সংশোধনের বৎসর 2026, ভিত্তি তারিখ অর্থাৎ কোন তারিখ অনুযায়ী মানে বয়সটা হিসাব করা হচ্ছে সেটা হচ্ছে 1/1/2026। আর এখানে রয়েছে যে সংশোধনের প্রকৃতি হচ্ছে ধারাবাহিক সংশোধন। আর এখানে প্রকাশনার তারিখটা ভালোভাবে লক্ষ্য করবেন, 6 তারিখ প্রকাশনার তারিখটা কিন্তু এখানে বলছে যে 6/4/2026, অর্থাৎ এই তারিখে কিন্তু এই ভোটার লিস্টটা প্রকাশিত হচ্ছে। যদিও অনলাইনে এটা 6 তারিখে দেওয়া হয়নি, এটা সম্ভবত 10 তারিখে আমরা দেখেছি। তো এরপরে এদিকে আর একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এখানে বলছে যে নির্বাচক তালিকার পরিচিতিটা কি, যে বিশেষ নিবিড় সংশোধন 2026-এর চূড়ান্ত ভোটার তালিকার সহিত, অর্থাৎ চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল 28শে ফেব্রুয়ারি, তার সহিত 6/4/2026 তারিখ পর্যন্ত সংশোধিত নির্বাচক তালিকা। আর এই তালিকা অনুযায়ী কিন্তু এই বিধানসভা ভোটটা হচ্ছে। তো প্রথম দফায় যাদের ইলেকশন তাদের এই 6 তারিখ পর্যন্ত, আর যাদের দ্বিতীয় দফা ইলেকশন তাদের এখানে হয়ে যাবে 9 তারিখ পর্যন্ত তাদের লিস্ট আসবে। এরপরে আপনারা দেখুন এইখানে যে সংযোজন তালিকা এখানে রয়েছে 1, আর তারপরে সংযোজন তালিকা পরে থাকবে সংযোজন তালিকা 2, অর্থাৎ কন্টিনিউয়াস আপডেটেশন কিন্তু আমাদের ভোটার লিস্টে সারা বছরই চলে। তো সংযোজন তালিকা 1-এ কী হবে, এই 1 জানুয়ারি 2026 থেকে 28শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ডিসপোজ হয়েছিল তাদের মধ্যে কেউ যদি এখানে নাম তুলতো, মানে কারো নাম যদি এখানে উঠতো বা কারো নাম যদি বাদ যেত, তাহলে সংযোজন তালিকার এখানে থাকতো, মানে সংযোজন তালিকা এখানে সেটা থাকতো। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই তারিখের মধ্যে এই বুথে কিছু হয়নি, যাদের হয়েছিল তাদের কিন্তু থাকবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সংযোজন তালিকা 2 এখানে রয়েছে, সংযোজন তালিকা 2। এই সংযোজন তালিকা 2টা কবে থেকে হচ্ছে, 28/2 থেকে শুরু করে একদম 6/4 পর্যন্ত যে তারিখ বা সময়সীমা, সেই সময়সীমার মধ্যে যে সমস্ত ফর্মগুলো ডিসপোজ হয়েছে তো তাদের মধ্যে যদি কারো নাম উঠে থাকে তো সেটা এখানে দেখাবে। তো এই বুথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজনের নাম উঠেছে। এবারে আমি আপনাদের যে ভোটার লিস্টে যে শেষ পাতা যেখানে সারাংশটা দেওয়া রয়েছে, ভোটার লিস্টের সারাংশ একদম পুরো সারাংশ, সেটা এবার আমি আপনাদের দেখাচ্ছি। তো ভোটার তালিকা অর্থাৎ ফাইনাল রিভাইজড 2 যে ভোটার তালিকা তার যে শেষ পাতা, সেই শেষ পাতায় কি আছে, নির্বাচক সংখ্যার একটা সার সংক্ষেপ আছে। তো এই সার সংক্ষেপের মধ্যে আবার কতগুলো পয়েন্ট রয়েছে, এখানে মূল তালিকা, তারপরে রয়েছে সংযোজন তালিকা, বিয়োজন তালিকা, তারপরে লিঙ্গ ক্ষেত্রের পরিবর্তনের কারণে পার্থক্য, আমি এগুলো একে একে বলছি। তারপরে রয়েছে যে বিচার প্রক্রিয়ার অধীনস্থ মানে আন্ডার অ্যাডজুডিকেশন, তারপরে রয়েছে বিচারকরা নিষ্পত্তি করার পর যেগুলো বাদ গিয়েছে সেইগুলো, আর লাস্টে রয়েছে এখানে একদম ত্রুটি সংশোধন মানে ভুল সংশোধন যদি কিছু হয়ে থাকে সেই সংখ্যাটা। তো ভুল সংশোধন দেখতে পাচ্ছেন এই বুথে হয়নি। এবার বাকি বিষয়গুলো আমি আপনাদের একটু হালকা করে দেখিয়ে দিই। প্রথমে দেখতে পাচ্ছেন যে মূল যে তালিকা, সেই মূল তালিকাটা কি, মূল তালিকা হচ্ছে যে বিশেষ নিবিড় সংশোধন 2026-এর চূড়ান্ত ভোটার তালিকার সহিত 6/4/2026 অবধি সংশোধিত নির্বাচক তালিকা, এটা হচ্ছে নির্বাচক তালিকার পরিচিতি। তা মূল যে তালিকা যেটা প্রকাশিত হয়েছিল 28শে ফেব্রুয়ারি, সেই তালিকায় সংখ্যাটা কি ছিল, সেই তালিকায় সংখ্যাটা ছিল পুরুষ এত, মহিলা এত, টোটাল এত, এটা হচ্ছে বিষয়। এবার সংযোজন তালিকা অর্থাৎ কন্টিনিউয়াস আপগ্রেডেশনের ফলে
অর্থাৎ মূল তালিকা প্রকাশিত হওয়ার পরে যে সমস্ত ফর্মগুলো ডিসপোজ করা হয়েছে, হতে পারে যে ফর্মগুলো হয়তো আগেই ফিল আপ করা ছিল কিন্তু তখন হয়নি কাজ, পরবর্তীকালে হয়েছে। তো তার ফলে এখানে কি কি হয়েছে দেখতে পাচ্ছেন। তো সংযোজন তালিকা আবার দুটো সাপ্লিমেন্টারি এখানে বেরিয়েছে, সংযোজনী 1 আর সংযোজনী 2। তো 1-এ দেখতে পাচ্ছেন যে এখানে কারো নাম ওঠেনি, আর সংযোজনী 2-তে এখানে দেখতে পাচ্ছেন যে একজন মহিলার নাম কিন্তু এখানে উঠেছে। মোট এখানে নাম উঠেছে একজনের। এটা কিন্তু 6 নম্বর ফর্ম থেকে আসছে। এবারে বিয়োজন তালিকা মানে নাম বাদের তালিকা। এই বিয়োজনটা কিন্তু আন্ডার এডুকেশন থেকে বিয়োজন নয়, তো এটা হচ্ছে 7 নম্বর ফর্মের ফলে যে বিয়োজন সেই বিষয়টা এখানে দেখানো রয়েছে। তো 7 নম্বর ফর্ম দিয়ে কিন্তু এখানে বিয়োজনের যে তালিকা সেখানে যে সাপ্লিমেন্টারি 1 বা সাপ্লিমেন্টারি 2 কোনোটাতেই কিন্তু এই বুথে কোনো রকমের বিয়োজন হয়নি। এবার লিঙ্গ ক্ষেত্রে পরিবর্তনের পার্থক্য বলতে ধরুন কোনো ভোটার হয়তো মেল, হয়তো তার জায়গায় লেখা ছিল ফিমেল, বা উল্টোটা হতে পারে। তো এই সংশোধনের ফলে হয়তো মেল ফিমেলের সংখ্যা বাড়া কমা হয়ে যেতে পারে, সেটা থাকলে এখানে থাকতো, এটা এখানে নেই। এবার বিচার প্রক্রিয়ার অধীনস্থ, অর্থাৎ এখনও যদি এই বুথের কেউ আন্ডার অ্যাডজুডিকেশন থাকতো, অর্থাৎ তার এখনও নিষ্পত্তি হতে বাকি থাকতো, সেই সংখ্যাটা কিন্তু এখানে দেখাতো। তো এই বুথে দেখতে পাচ্ছেন যে সবার কিন্তু হয়ে গিয়েছে, মানে যাই হোক একটা হয়ে গিয়েছে, হয় ডিলিট হোক বা সে ভোটার তালিকায় স্থান পাক, কিছু একটা হয়ে গিয়েছে, তাই সংখ্যাটা এখানে 0 দেখাচ্ছে। এবার বিচার বিভাগীয় যে সমস্ত আধিকারিক ছিল সেই সমস্ত আধিকারিক কর্তৃক বিচার করার পরে যাদের নামটা বাদ গিয়েছে সেই সংখ্যাটা দেখতে পাচ্ছেন এই বুথে দেখানো রয়েছে। পুরুষ 9 জন বাদ গিয়েছে, মহিলা 7 জন বাদ গিয়েছে, মোট 16 জন কিন্তু এখানে বাদ গিয়েছে। এরপরে নির্বাচকের মোট যে সংখ্যা, মোট সংখ্যা এখানে 1 2 3 4 যোগ করার পরে 5 আর 6 বিয়োগ করে যেটা মূল দাঁড়িয়েছে এখন, সেটা হচ্ছে যে 980 জন। কিন্তু আগে যে মূল তালিকা প্রকাশিত হয়েছিল এখানে ছিল দেখতে পাচ্ছেন যে 995 জন, 995 জন থেকে 980 জন, অর্থাৎ এই বুথে কি হয়েছে, মূল তালিকা যে ভোটার তার থেকে 15 জন কমে গেছে। অবশ্য মোট কমেছে, এখানে 16 জন বাদ গিয়েছে আর একজন এখানে নাম উঠেছে 6 নম্বরের ফর্ম দিয়ে। তো এই হচ্ছে এই ফর্মের একটা, মানে এই বুথের একটা সারাংশ। এবার ত্রুটি সংশোধন বা কেউ যদি নাম কারেকশন করে থাকতো, কজন পুরুষ মহিলা বা কোন সংযোজনের মাধ্যমে সেটা হয়েছে, কোন সাপ্লিমেন্টারির মাধ্যমে, সেটা এখানে থাকতো। এবার আমি আপনাদের দেখাবো যে কেমনভাবে আপনারা এই ভোটার তালিকা সহ যে কোনো ভোটার তালিকা ডাউনলোড করে নেবেন। তো এই জন্য আপনারা আপনাদের মোবাইলে বা আপনাদের কম্পিউটারে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে voters.eci.gov.in এটাকে আপনারা টাইপ করবেন। এটা টাইপ করার পরে সার্চ করবেন। এরপরে প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানে ভোটার, এই যে voters.eci.gov.in এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পরে এবার এরকম ধরনের একটা পেজ খুলবে। তো এর অধীনে আপনারা ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইলেকটোরাল রোল। এটা আমি কম্পিউটারে দেখাচ্ছি, তো এটা কম্পিউটারে যে পেজটা খুললো তার ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু যদি আপনারা মোবাইলে খোলেন তাহলে এটা একটু নিচে দেখতে পাবেন, মোবাইলের স্ক্রিনটাকে একটু স্ক্রল করে নিচে নেমে আসবেন, তারপরে দেখতে পাবেন যে ডাউনলোড ইলেকটোরাল রোল। এবার এখানে আপনারা টাচ করবেন। এখানে গেলে কিন্তু আপনারা সমস্ত ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন, শুধু যে ফাইনাল ভোটার লিস্ট যেটা রিভাইজ টু সেটাই নয়, বাদবাকি সবই। তো এখানে আসার পরে আপনাদের স্টেট সিলেক্ট করার জায়গা দিচ্ছে। তো এই ড্রপডাউন মেনুতে টাচ করার পরে আপনি যে রাজ্যের ভোটার লিস্ট ডাউনলোড করছেন সেই রাজ্য বেছে নেবেন। তো আমি এখানে আমাদের পশ্চিমবঙ্গের দেখাবো। তো পশ্চিমবঙ্গ রয়েছে, এখানে আমি সিলেক্ট করে নিলাম। রাজ্য সিলেক্ট করার পরে এখানে অটোমেটিক চলে এলো, ইয়ার অফ রিভিশন চলে এলো। এরপরে রয়েছে যে রোল টাইপ। তো রোল টাইপ দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট বা অটোমেটিক এখানে এসআইআর ফাইনাল রোল রিভাইজড 2 এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। তো এই রোল সিলেক্ট করতে চাইলে ভালো, যদি আপনি অন্য রোল সিলেক্ট করতে চান বা অন্য রোল ডাউনলোড করতে চান, যে বিভিন্ন যে সমস্ত অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট বা সাপ্লিমেন্টারি লিস্ট সমস্ত কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো পরপর এখানে আপনি সব পেয়ে যাবেন। এমনকি এর আগে প্রথমে যে ফাইনাল লিস্ট বেরিয়েছিল সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। এসআইআর ড্রাফট রোল সেটাও কিন্তু আপনি নিচে এখানে পেয়ে যাবেন। তো আমি আপনাদের দেখাবো যেটা ফাইনাল রোল, যেটা রিভাইজড 2 এসআইআর, এই যে এসআইআর ফাইনাল রোল রিভাইজড 2 এটাকে আমি ডাউনলোড করব। তো এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে পরবর্তী কাজ হচ্ছে আমার সিলেক্ট ডিস্ট্রিক্ট। আমি ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করব। তো এখানে একটা কথা বলি যে সমস্ত ডিস্ট্রিক্টে ফার্স্ট ফেজে ইলেকশন তাদের ভোটার লিস্ট এই মুহূর্তে অর্থাৎ 11 তারিখ সকালবেলা পর্যন্ত পাওয়া যাচ্ছে, বাকিগুলো কিন্তু এখনও দেয়নি, সেগুলো হয়তো খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। তো
তো এরপরের কাজ হচ্ছে আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করা, মানে বিধানসভা সিলেক্ট করা। তো আমি যেহেতু কম্পিউটারে করছি তাই এগুলো আমি পাশাপাশি পাচ্ছি, আপনারা যখন মোবাইলে করবেন এগুলো কিন্তু নিচে 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 অপশানগুলো পাবেন, কারণ মোবাইলের স্ক্রিনটা যেহেতু লম্বা হয়ে থাকছে। তো এটুকু করার পরে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অটোমেটিক বেঙ্গলি সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ ভোটার লিস্টের আমাদের যে ভাষা সেই ভাষা এখানে অটোমেটিক নিয়ে নেবে। আপনি চাইলে এখানে ইংরেজি ভাষা সিলেক্ট করে ইংরেজি ভাষাতেও ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। এরপরে এই যে ক্যাপচাটা এখানে দিতে হবে। ক্যাপচা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে যত বুথ রয়েছে, আপনি যে বিধানসভা সিলেক্ট করলেন সেই বিধানসভার সমস্ত বুথ এখানে দেবে। এবার এখানে এই যে অ্যারোগুলো রয়েছে এগুলো টাচ করে করে আপনি সেই বুথে যেতে পারেন, বা খুব সহজে আপনি এই যে সার্চ বক্স আছে এখানে টাচ করে সেই বুথের যে নম্বর বা পোলিং স্টেশনের নম্বর অথবা তার নাম প্রথমের কয়েকটা অক্ষর দিয়ে আপনি সার্চ করলে সেটা এখানে চলে আসবে। তারপর সেটাকে আপনি সিলেক্ট করবেন। ধরুন আমি এখানে এটা আমি ডাউনলোড করতে চাইছি, তো এটাকে আমি এখানে টাচ করব। এটাকে টাচ করার পরে এটাকে আমি টাচ করে দিলাম। টাচ করার পরে আমি এখানে ক্যাপচা দিয়ে দেবো। তো এই যে ক্যাপচা যেটা ছিল এটা নিখুঁতভাবে দেওয়ার পরে আপনারা ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে টাচ করলেন। এবার এখানে এরকম ধরনের স্ট্যাটাস দেখাবে। তো এবার দেখতে পাচ্ছেন যে ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে গেল। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।